বাসের টাঙ্কি থেকে আগুন লাগবে একটা বাজারের মধ্যে, সেটা তার সাথে সাথে কোনো রকম ন্যাকেট ফ্লেম যেমন কয়লা বা কোনো রকম ভাবে কেরোসিন ইউজ করছে সেই সব জায়গা থেকেও আগুন লাগতে পারে। বা কিছু কিছু দোকানে হয়তো কোনো কম্পিউটার ইলেকট্রনিক্স আছে, তার মেশিনের দোকান মানে যেখানে মার্কেট করতে আসলে বা গাড়ি ঘোড়াগুলোকে রাখা হয় সেই সিটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন। আগুনে যেরকম কাঠের আগুন বা কাপড়ে লেগে গেছে এইসব জায়গাতে জল দেওয়া যায়, বুঝে গেছে? ওয়াটার টাইপ দেখতে পাবেন হলুদ কালারের পেস্টটা আছে, হলুদ, তার মানে এটা ফোম। ফোম মানে কি, জলের সঙ্গে একটা মিশ্রণ দেওয়া আছে যেটা তেলের আগুন নেভাতে পারবেন, ঠিক আছে? তেলের আগুন এখানে ফোম বলে লেখা, হলুদ দেখতে পাবেন, এই মুখে একটা নজেল পাবে, ঠিক আছে? আইডেন্টিফাই এক্সটিংগুইশার ফায়ার পাউডার টাইপ, কি টাইপ? পাউডার, মানে এর মধ্যে পাউডার আছে। এটা দেখুন ব্লু কালারের লেখা, ব্লু, পাউডারও আছে, কালার কোড ব্লু। দেখুন একটা ছোট্ট চিত্র আছে, এর মানে এতে কি আছে? পাউডার। এটা আপনাদের ওই কোনো ইলেকট্রিক আগুন বা কোনো কাঠের আগুন এইসবে আপনারা ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে পাউডার আছে, কিন্তু এই যে পাউডারটা আছে এটা আপনার সব রকম আগুনে ব্যবহার করতে পারবেন। মানে আপনার ওখানে তেলে আগুন লাগুক, কাঠে আগুন লাগুক, গ্যাসে আগুন লাগুক, সব রকম ফায়ারে ইউজ করতে পারবে। ওই জন্য এখন আপনাদের বাজার কমিটি থেকে হোক বা এখন সব জায়গাতে এইটাই দেওয়া হয়, যাতে আপনাকে আগুন দেখতে হবে না কী টাইপ অফ আগুন, যেরকমই আগুন হোক আপনাকে চার্জ করতে পারবেন। এটা আপনার 4 কেজির আছে। এর মধ্যে কেজ দেখুন, একটা গেজ আছে, প্রেশার গেজ। একটা কী আছে? একটা প্রেশার গেজ আছে। এই গেজটা বিশেষত্ব এইগুলোর মধ্যে গেজ নেই, তার মানে কি এর মধ্যে চাপ সৃষ্টি করার জন্য ভেতরে এক রকমের একটা কাটিজ বলি আমরা, সেই কাটিজ দেওয়া আছে। সেইটা যখন ফাটবে তারপরে ভেতরে চাপ সৃষ্টি করে ভেতরে জিনিসটা বেরোবে। এর ক্ষেত্রে আমাদের সিলিন্ডারের মতন, গ্যাস সিলিন্ডার, আপনি নিজে থেকে রিফিলিং করতে পারবেন না, আপনাকে কী করতে হবে? কোম্পানিতে পাঠাতে হবে। কোম্পানি এটাকে আপনার ওই মেশিনের মাধ্যমে এটাকে চার্জ করবে। এবার আপনাকে কি দেখতে হবে? এর মধ্যে দেখুন এই যে মিটারটা আছে, এটা যে গ্রিন কালারটা আছে এটা হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন। বাঁ দিকেও লাল আছে, ডান দিকেও লাল আছে। লালে থাকা মানে আপনার প্রেশার নেই, এক্সটিংগুইশার ঝুলি রাখুন, হাড়ি আছে, ভেতরে মিডিয়া আছে, মাল নেই, আপনি আগুনেতে চার্জ করবেন, যাবে না। আপনি যখনই রাখছেন দেখতে হবে যে এটা গ্রিন কালারের মধ্যে আছে। এর মধ্যেখানে দেখুন আর একটা কালো কালারের মার্কিং আছে। এই মার্কিং মানে কি, আপনার এক্সটিংগুইশারের প্রেশার আস্তে আস্তে পড়ে যাচ্ছে। ধরুন আপনি দীর্ঘদিন রেখে দিন, 4-5 বছর রেখে দিন, 5 বছর পর্যন্ত রাখা যায়। ধরুন 2-3 বছরের পরে পরে আপনি দেখছেন ওটা কাঁটাটা কালোতে চলে গেছে, মধ্যিখানে গ্রিনের যে মধ্যিখানে তার কালোতে। তার মানে কি এবার প্রেশার আস্তে আস্তে ড্রপ খাচ্ছে, প্রেশার আস্তে আস্তে ড্রপ খাচ্ছে। এটাকে কী করতে হবে? আপনাকে কোম্পানিতে পাঠাতে হবে, ঠিক আছে? দেখুন এইটা যেখানে রাখবেন, অনেক সময় আমরা কি দেখেছি, আপনার দোকানেতে বা যাই কিছু আপনার ব্যবসা আছে, কোনো একটা শাটারের ভেতরে, কোনো একটা কাভারের ভেতরে এক্সটিংগুইশার ঢুকিয়ে রেখেছে, যেটা আগুন লাগার সময় খুঁজে পাবেন না, নয় কোনোভাবে আপনার পড়ে গেছে। এক্সটিংগুইশার রাখার, একটা এক্সটিংগুইশার বলে, এটা রাখার নির্দিষ্ট জায়গা হচ্ছে যেখানে আপনার আগুন লাগতে পারে সেরকম, বা যেখানে আপনি ইজি আপনি মানে যেতে পারেন, মানে আপনি যেখান থেকে ইজি নিতে পারেন, এমন একটা হাইটে যেখানে ছোটো বাচ্চা থেকে শুরু করে শর্ট হাইটের লোক সবাই, মানে 1 মিটার হাইট, মানে এরকম হাইট, যাতে সবাই ওটাকে নিতে পারে ইজিলি, অ্যান্ড ওটাকে আপনার কাছাকাছি চার্জ করতে পারে, এরকম একটা জায়গা। ধরুন আপনার মিটার বক্স বাইরে আছে, আপনি রেখেছেন ভেতরে, আগুন লেগেছে, মিটার বক্স আপনি ভেতর মধ্যে যেতে পারছেন, আমার কথা বুঝতে পারছেন? আপনি যেখানে মিটার বক্সটা আগুন লেগেছে, আপনি প্রথম এসে যেটা আপনি পাবেন সেখানে এসে আপনাকে এটা রাখতে হবে। আর কি দেখতে হবে? রাখার সঙ্গে সঙ্গে যে আপনার এটা কোডের মধ্যে আসবে। এখানে দেখুন একটা ওই এইরকম জিনিস আছে, যেটাকে বলে পিন, এটা পিন বলে। অপারেট করার আগেই পিনটাকে খুলতে হয়। এই পিন যতক্ষণ না খুলবেন এইটা নামবে না, এটা গ্রিপ বলে, সুইচ নামবে না। এখনও যদি আমি চিপি নামবে না, কেন? আর একটা ইয়েলো কালারের পিন আছে, ওই পিনটা খুললে তবে এটা খুলবে। এটা খোলার পর এবার যদি আপনি চার্জ করেন তবে এটা কিন্তু বেরোবে না, বুঝে গেছে? আমরা অনেক জায়গাতে গিয়ে দেখেছি এক্সটিংগুইশার রাখা আছে, স্কুলেতে, নাম বলছি না, এক্সটিংগুইশার আছে, ল্যাবে আগুন লেগেছে, এক্সটিংগুইশার ধরে আগুন ফেলে দিয়েছে, ওই যে ফাট কখন ফাট, ঠিক আছে? এটারও ভুল নয়, এক্সটিংগুইশার আছে, কিন্তু ওই বললাম নলেজ আমাদের লাগে। এরকম আছে, এটাকে থ্রো করে, এটা থ্রো করলে আগুনে একটা টেম্পারেচার পেলে এটা বাস্ট করবে, বাস্ট করার পর ভেতরে মিডিয়াটা ছড়িয়ে যাবে। কোথায়? ধরুন আপনার একটা শাটার টানা আছে, শাটারের মধ্যে আপনি ঢুকতে পারছেন না, এক্সটিংগুইশারটা দেবেন কি? আর দূর থেকে ছুটতে পারেন, মানুষ এটাই জানে যে ছুটতে পারে, এক্সটিংগুইশার ছুটে দিচ্ছে। তাহলে আমাকে প্রপার নলেজ রাখতে হবে, এক্সটিংগুইশার শুধু রাখলে হবে না, এক্সটিংগুইশার কোন আগুনে ব্যবহার করবো, কীভাবে ব্যবহার করবো, সব নলেজ রাখতে হবে। রাখা মানে সেফটি নয়, কিন্তু রাখলেন ভালো, ব্যবহারটা জানতে হবে। CO2 গ্যাস আছে, এইটা আপনি খোলা জায়গাতে যদি ইউজ করেন এত ভালো কাজ হবে না, কারণ আমাদের যে হাওয়া
আছে এই হাওয়াতে এত ভালো এফেক্টিভ নয়। এটা কোনো বদ্ধ জায়গাতে ভালো এফেক্ট, ধরুন আপনার কোনো একটা মিটার বক্স আছে যেটা ঘরের মধ্যে, সেই সব জায়গাতে এটা ভালো কাজ করে। ঠিক আছে, এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ, এইটার এর মতন কোনো মিটার সিস্টেম নেই, এটা আপনি বুঝতে পারবেন না যে এটা বাই ওয়েট আপনাকে দেখতে হবে। ভারী আছে মানে এর মধ্যে মিডিয়া আছে, যদি হালকা হয়ে যায় তার মানে এর মধ্যে মিডিয়া নিয়ে আপনাকে রিফিলিংয়ে পাঠাতে হবে। এর মধ্যে কাঁটাটা নেই। আর এটা চার্জ করার সময় একটা আওয়াজ হয়, এটা আওয়াজ হয়, এই আওয়াজ মানে ভয় পায়। ঠিক আছে, ভয় পেয়েছিস ইত্যাদি। ডান হাত অনেকে বাঁ দিয়ে হয়, অনেকে ডান হাতে হয়, সেই হাতে এক্সটেনশনটাকে ধরবেন, এমনভাবে ধরবেন যাতে ওপরে চাপ না পড়ে। চাপ পড়লে কিছু হবে না, কেন এখন পিন আছে তো। ঠিক আছে, এমন করে ধরবেন যাতে ওপরে চাপ না পড়ে। এবার আপনাকে এক্সটেনশনটা গিয়ে আগুনের কাছাকাছি রাখতে হবে। কতটা আগুনে রাখবেন, আগুনে ঢুকে যাবে, আগুন দিয়ে ডিস্টেন্সে রাখতে হবে, মোটামুটি যতটা আপনি তাপ সহ্য করতে পারছেন। ঠিক আছে, আগুন লেন্থ আছে, ধরুন এটা থ্রোয়িং লেন্থ আছে, ধরুন 12 ফিট পর্যন্ত যাবে, তাহলে আমাকে মোটামুটি আমি যতটা সামনে যাবো ততটা দিয়ে আমি তাপ দিতে পারছি। এবার কোন দিক দিয়ে যাবেন, ধরুন হাওয়া দিচ্ছি এই দিক দিয়ে, এদিকে, তাহলে যে শিখাটা সেটা কোন দিকে মুভমেন্ট করবে, যাবে কোন দিকে, শিখাটা কোন দিকে যাবে। যদি হাওয়া এদিক দিয়ে হয় এই দিকে যাবে, যদি এইদিকে যায়, এবার আপনি আগুন নেভাতে গেলেন এই দিক দিয়ে, আপনি নিজেই শিখা আপনাকে আগুনে জ্বালিয়ে দিবেন। বুঝে গেছেন, সবসময় হাওয়া যেদিক দিয়ে হচ্ছে সেই দিকে যাবে, মানে শিকার বিপরীতের দিকে থাকতে হবে। এখন হাওয়া যদি এই দিক দিয়ে হচ্ছে, দেখুন হাওয়া পতাকা এই দিকে যাচ্ছে না, হাওয়া এইদিকে, তাহলে ফায়ার ফাইটিং করতে গেলে আপনাকে এই দিক দিয়ে ফায়ার ফাইটিং করতে হবে। কখনোই ওই দিক দিয়ে ফায়ার ফাইটিং করবো না। মানে এটা ক্যারি, তাহলে কী করলাম, ক্যারি যখন করবো যে না বালতিতে 10 লিটারের জল থাকে, দুটোর মধ্যে ডিফারেন্স। বালতির জলটা যে আপনি ছুঁড়লেন, কিছুটা আগুনে গেল, কিছুটা সাইডে গেল, পুরোটা ইউজ আপনার হলো না। পর্যাপ্ত আপনার প্রেশারেতেও ইউজ করতে পারলেন, এটাতে কী করতে পারছেন, আপনি এম করতে পারছেন, অ্যান্ড ওটা 9 লিটার জলটাই আপনি আপনার ইচ্ছা মতন ব্যবহার করতে পারছেন। তাহলে এমটা আপনাকে করতে হবে। এবার যদি দূরে করেন তখন জোরে বেরোবে, কাঁপলে থাকতে পারবেন না, একদম গোড়ায় ধরতে হবে। কোথা ধরতে হবে, গোড়ায়, তাহলে পুলটা পিনটা ধরতে হবে, এটাকে এম করতে হবে। এবার সুইচ মানে এই যে দুটো হ্যান্ডেল চিপতে হবে, চিপলে বেরোবে, বেরোনোর পর আপনি এটা চিপে আগুনটা নিভে যাবে। ঠিক আছে, এটা ওয়াটারের ক্ষেত্রে গেল। ক্ষেত্রে দেখুন তেলের আগুন, এই একটা ড্রামের মধ্যে কিছুটার মধ্যে থাকবেন, তো এটা মারবেন কোথায়, এই যে তেলের যে ভেতরের যে কন্টেনারটা না, এই কন্টেনারটা আপনাকে এক জায়গাতে মারতে হবে। ঠিক আছে, তেলের যে কোনো কেন দেখুন একটা ধরুন কাঠ পড়ে আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে চাপতে। ঠিক আছে, এইখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে আজকে জননায়ক হেমন্ত বসু জনকল্যাণ সমিতিতে। এই যে প্রথম আমাদের আজকে অগ্নি নিয়ে একটা বিরাট বড় অনুষ্ঠান হলো, তার মধ্যে কী হবে, মানুষকে কীভাবে বাঁচানো যায়। এইটা হচ্ছে, এই সিলিন্ডারটা দেখলে তাতে আমি লাগিয়ে দিলাম, তাকে ব্যবহার করতে পারলাম তা নয়। আমি দোকানে যদি একটা স্টল করে রাখি, আমি একটা সিলিন্ডার যদি স্টল করে রাখি, তাহলে কী হবে, কি আমার যদি কোনো শর্ট সার্কিট স্পার্ক করে যদি কোনো আগুন ফাগুন ধরে যায়, ইন কেস ধরে যায়, তখন কি হবে, এই সিলিন্ডার থেকে আমি ফায়ারটাকে নিয়ে সঙ্গে সঙ্গে নামাতে পার। কিন্তু যারা ক্রেতা আমার দোকানের সামনে দুজন রয়েছে, তারা এসে খদ্দার যে যারা কাস্টমার, তারা তো দেখে তো ভয়তে হবে, কিন্তু আপনার কাছে ম্যাটেরিয়াল যখন থাকবে তাহলে কি হবে, কি ও নির্ভয়ে হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার পাশে, দাদা নাবান, কিন্তু আপনি খদ্দারটাকেও আপনি সামলালেন, আর এখানে যে অগ্নি বিপর্যয় যেটা ছিল সেটাকে আপনি সামলালেন। তা এইটা থেকে এইটা সচেতন হওয়া সবারই দরকার আছে। আজকে আমার যে জননায়ক হেমন্ত বসু বাজার সমিতিতে হচ্ছে, তার থেকে আজ অনেকেই যারা মার্কেটে আছে, হকারিং করে, যারা আলাদা আলাদা ছোট মাঝারি দোকান করে আছে, তাদেরকেও বলবো যারা ফায়ার নিয়ে অন্তত একটা সিলিন্ডার রাখুক, সে নিজের সেফটিতে রাখুক, নিজের পরিবারের সেফটিতে রাখুক। মানুষ যারা এসে দোকান মানে তোমার কাস্টমার এসে খাওয়া দাওয়া করবে তাদের জন্য রাখুক। তো এই সেফটিটাকে সবসময় সচেতন হয়ে রাখতে হবে। আর এর মধ্যে কোনো কিন্তু প্রন্তুর কোথাও জায়গা নেই। আজকে আমি খুব গর্বিত বোধ করছি কি আমার টিম যারা আছে, তারা এই পুরো টিমগুলো মিলে আজকে সিলিন্ডারের কাজটা করেছে, ফায়ারের স্টলটা এখানে করাচ্ছে ফায়ার ডিপার্টমেন্টকে নিয়ে। আমার কলকাতা পুলিশ, আমার স্থানীয় ওসি আছে, আমার ওয়েস্ট বেঙ্গলের ব্যবসায়ী যে সাধারণ সম্পাদক আমার কোলেবাবু আছে, সবাই মিলে আমরা এইটাকে নতুন দিশা দেখানোর জন্যে এই ফায়ারটাকে সবাই দোকানে আমরা স্টল করার ক্রিয়া শুরু করেছি। আগামীকালে আমার এলাকায়, বন্দর এলাকার মধ্যে অনেকই জায়গা আছে, তাদের আমিও এটাকে নিজে দাঁড়িয়ে এটাকে নিয়ে তৈরি করব, যাতে কি মানুষকে রক্ষা করার জন্যে আর নিজের দোকান বাঁচানোর জন্যে ফায়ারের সিলিন্ডার লাগানো অত্যন্ত জরুরি আছে। তাদের সেফটি, যারা কাস্টমার তাদের সেফটি অ্যান্ড ওভারঅল সোসাইটির প্রতি যে দায়বদ্ধতা, এটা অতুলনীয়, অসাধারণ।
আমি শুভেচ্ছা জানাই এই কমিটিকে আর এই সাধারণ মানুষকে। আর এই কমিটিকে বলবো আরো আপনারা এগিয়ে যান আর এরকম আরো উদ্যোগ নিয়ে এগোন, যাতে করে সাধারণ মানুষের ভালোই হয়। এটা অসাধারণ একটা প্রজেক্ট। আগুন একটা বিরাট বড় সমস্যা। বহু বাজারে প্রায়ই আগুন লাগে এবং সমস্ত শেষ হয়ে যায়। তা সেই জন্যে রাজ্য সরকার অনেক নিয়ম কানুন করেছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বাজারগুলো যেভাবে গড়ে উঠেছে, পুরনো বাজারগুলো, সেগুলো ফায়ার প্রবণ বাজার, তাতে অনেকটা করা গেছে, কিন্তু সব থেকে নাগরিক সচেতনতা থাকলে এটা হয়। আবার অনেক সময় অনেকে বদমাইশি করেও আগুন লাগিয়ে দিচ্ছে, এরকম ইতিহাসও আছে, প্রমোটারের অত্যাচারে এসব হয়েছে। সেটা জানাই ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বাজার যে রসদ, এটাকে আমরা প্রচার করতে পেরেছি। চারিদিকে যেভাবে গ্রীষ্মকাল আসছে, আগুন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ধরতে পারে, এবারেও ধরতে পারে। তাই আমরা বাজারের কমিটির পক্ষ থেকে অঞ্চলে যাতে এই আগুন থেকে আমরা রক্ষা পাই, তৎকালীন আমরা আগুনটাকে কন্ট্রোলে করতে পারি, তার জন্য আমাকে 50 থেকে 60টা দোকানদারের মধ্যে এই ফায়ার স্টেশনের যে সিলিন্ডার আমরা বিলি করলাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যে অনুষ্ঠানে অঞ্চলের 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এসপিও পশ্চিমবঙ্গ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে মহাশয় এবং তারা থানার ওসি উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করলাম। শুধু আমরা আমাদের এই বাজারটাই উপকৃত হবো না, এর থেকে আমরা বার্তা দিতে চাই সারা পশ্চিম বাংলায় এইরকম যে সমস্ত সংস্থা আছে, তাদের নিজের উদ্যোগে যদি এই ধরনের কর্মসূচি পালন করেন, তাহলে আমরা মনে করি যে আমরা অনেকটা এগিয়ে যাব এবং বড় বড় বিপদ থেকে রক্ষা করতে পারবো। আমরা মূলত এখানে 400 দোকানদার, আপাতত আমরা 50 জনের মতন আমরা ডিস্ট্রিবিউটার করেছি। না না, যারা 2024-23 নিয়েছে তাদের তো আলাদা আছি, বন্ধু এটা আমরা নতুন করে যাদের নেই তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করলাম। এবং সাথে সাথে এও আপনাদেরকে বলছি, আমাদের বাজারে যাতে অন্তত 50% থেকে 60% দোকানদারের মধ্যে আমরা এটাকে স্থানান্তরিত করতে পারি, আমরা সেটা চেষ্টা চালাবো। এবং শুধু তাই নয়, এত বড় অঞ্চলে আমাদের এখানে অন্তত প্রতিদিন 40 থেকে 50 জন মানুষ নাইট গার্ড দেয়। এই এলাকার সারা রাত মানুষকে আমরা নিশ্চিন্তে ঘুমাবার সুযোগ করে দিই, তাতে যাতে কোনো রকম ওই টাইমে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য আমরা এটা বাইরে থেকে কয়েকটা ভাগে ভাগ করে এবং সেই ভাগে মানে কিছু কিছু পকেটে আমরা 2-3টে করে সিলিন্ডার রাখার জন্য পরিকল্পনা নিয়েছি। এটা বাস্তব এখনো করতে পারি, আশা করি আগামী দিনে আমরা করতে পারবো। তারাই কিনে নিয়েছে আমার কোম্পানিকে ডাকিয়েছি, তাদের সাথে আলোচনা করে যে দামটা, সেই নিজেরা দামটা দিয়ে তারাই কিনে নিয়েছে। তার নাম বিমল কৃষ্ণ দাস, সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, জয়নাথ হেমন্ত বাজার কমিটি।